বন্ধুরা, আমি আবির। যদি তুই ছিলি আমার গল্পের শেষ পাতা এবং এই আবিরকে তোমাদের ভালো লাগে তাহলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। হ্যালো, কে? গুড মর্নিং আয়রা, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। আবির, তুমি একটু সকাল কল করেছো? কেন, ভুলে গেছো? কাল কি কথা হয়েছিল আমাদের? আবির, আমি তো ভেবেছিলাম তুমি মজা করেছো। তুমি সিরিয়াসলি কল দিয়েছো? আমি মজা করি না, যা বলি সিরিয়াস। আবির, আমি ঘুমাবো, অনেক ঘুম পাচ্ছে। তাহলে কিন্তু সত্যি আমি তোমার বাড়ি চলে আসব। হ্যাঁ, চলে আসো আর আমার ঘুম ভাঙাও। সত্যি আসবো কিন্তু। কত আসবে সেটা জানা আছে। আমি আসতে না পারলেও রাহুল আর রাতুল যেতে পারে, পাঠাবো ওদের। না না, এমন করো না। তাহলে ঘুম থেকে ওঠো আর ফ্রেশ হয়ে পড়তে বসো। উঠতেই হবে। তো কি আমি এমনি কল দিয়েছি এত সকালে? একটু সকাল সকাল উঠতে হবে আজকে। শুধু আজকে না, এক্সাম শেষ না হওয়া পর্যন্ত। আর আমি তো তোমায় নামাজের কথাও বলেছিলাম, কিন্তু তুমি নামাজও পড়োনি। বুঝতে পারছি, কালকে তোমায় আরো সকাল সকাল ফোন দিতে হবে যেন তুমি নামাজও পড়তে পারো। আরো সকাল সকাল? হ্যাঁ, আরো সকাল সকাল। এখন যাও, ফ্রেশ হয়ে পড়তে বসো। কি রে, পরীক্ষা তো চলে এসেছে। পরশু থেকে পরীক্ষা, কি হবে? হায় রে, কার প্রিপারেশন কেমন? জানি না পরীক্ষা কেমন হবে যদি ফেল করি। যেভাবেই হোক পাস তো করতে হবে। আমার অনেক ভয় হচ্ছে, কি হবে? আরে তোরা একটু টেনশন করিস কেন? কিছুই হবে না, কেউ ফেল করবে না। প্রশ্নপত্র ইজি হবে, সবাই ভালোভাবে পাস করবে, দেখিস। আজকে কি হবে কে জানে? পরীক্ষায় কি ফেল করব আমরা? না রে, আমরা যাই করি ফেল করব না, আমরা সবাই পাস করব। হ্যাঁ, আমাদের রেজাল্ট অনেক ভালো হবে, দেখিস। আর ঠিকই তো, আমরা তো খারাপ দিনই ভালোই দিয়েছি। আর সত্যি বলতে প্রশ্নপত্র সহজ ছিল। এই তোরা থাম, স্যার আসছেন। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? তোমরা রেজাল্ট দেখেছো? স্যার, আমরা কলেজে এসেছি মাত্র। ঠিক আছে, যাও কলেজ নোটিশ বোর্ড দেখে এসো, ওই জায়গায় তোমাদের রেজাল্ট দেয়া হয়েছে। কি দেখেছো নোটিশ বোর্ড? আমি তো রেজাল্ট দেখে অবাক হয়ে গেছি। তোমরা এত ভালো করবে আমি ভাবিনি। সত্যি বলতে পয়েন্ট অনুযায়ী এগিয়ে রয়েছে আবির আর আয়রা, তারপর রাহুল আর আনিকা, এবং তারপর রিয়া আর রাতুল। এই ক্লাসে সবাই অনেক ভালো করেছো। যদি বলি, এই ক্লাসে প্রথম অবস্থানে আছো আবির আর আয়রা, দ্বিতীয় অবস্থানে রাহুল আর আনিকা, তৃতীয় অবস্থানে রাতুল আর রিয়া। বাকিরাও অনেক ভালো রেজাল্ট করেছো সবাই। আমি অনেক প্রাউড ফিল করেছি তোমাদের নিয়ে। আজকে আমি অনেক খুশি। আমি কখনো ভাবিনি যে আমাদের রেজাল্ট এত ভালো আসবে। হ্যাঁ, আমি আরো কত কি ভেবেছিলাম। হ্যাঁ, আজকে খুশির দিন।
আয়রা, কি হয়েছে তোমার? এটা চুপ কেন আজকে? তুমি আমাকে সত্যিই আমার কল্পনার জগৎ থেকে বাস্তব লাইফে নিয়ে এসেছো আবির। আমি সত্যিই বুঝতে পারছি বাস্তব জীবনটা কত সুন্দর। হ্যাঁ, কল্পনার জগৎটাই বাস্তবে দেখো। তোমার কোনো রাজকুমার লাগবে না, অন্য কারো রাজ্যের রানী হতেও হবে না, কারণ রিয়েল লাইফে তোমার নিজের একটা রাজ্য আছে, আর সেই রাজ্যের রাজকুমারী তুমি। যাও বাসায়, তোমার মা বাবাকে এই রেজাল্ট দেখাও, তাহলে তুমি পুরোপুরি রাজকুমারী হওয়ার স্বাদ পেয়ে যাবে, রাজকুমার ছাড়াই। বন্ধুরা, আমি তোমাদের প্রিয় আয়রা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।